হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন কিনা। আর যদি মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চান, বেশিরভাগ মিম কয়েনই কিন্তু যে ভালো ভালো এক্সচেঞ্জ আছে সেখানে পাওয়া যায় না। তো কোন সব এক্সচেঞ্জের মধ্যে পাবেন, কোন এক্সচেঞ্জের মধ্যে নতুন নতুন মিম কয়েনগুলোকে পেয়ে যাবেন, ঠিক আছে, সেই সব জিনিসটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার দেখুন গাইস, ব্যাপারটা কি যে মিম টোকন, মিম কয়েনের উপর আমি এর আগের দিন একটা ভিডিও ডিটেলসে দিয়েছিলাম। সেখানে আমি ডিটেলসে আপনাদের বলেছিলাম যে এখানে মিম টোকন আর অন্যান্য কয়েনের মধ্যে তফাৎ থাকে, ঠিক আছে। তো আমি সেই সব জিনিসের মধ্যে যাচ্ছি না, আমি ডাইরেক্ট এখানে চলে যাব যে মিম কয়েনের মধ্যে এখন ইনভেস্ট করবেন কিনা। আর নতুন নতুন যে মিম কয়েনগুলো আছে, যদি আপনি শিবা ইনু, ডজ কয়েন এগুলোকে মিস করে ফেলেন, তাহলে এরকমই যে নতুন নতুন কয়েনগুলো আছে, মিম কয়েনগুলো, সেগুলোকে আপনি কোথায় গিয়ে ইনভেস্ট করবেন, সেগুলোকে কিন্তু আপনি বাইন্যান্সে পাবেন না। যখন একটা মিম কয়েন বা টোকন বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়ে যায় না, তখন সেটা মানে নিজের হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, সেখানেও ইনভেস্ট করলে প্রফিট হওয়ার চান্স থাকে, কিন্তু আপনার অলরেডি সেই কয়েনটা তখন অলরেডি অনেক পাম্প হয়ে যায় যখন বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়। বাইন্যান্সের মধ্যে কিংবা কুকয়েনের মধ্যে লিস্ট হয়, আগে ছোটোখাটো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে, ঠিক আছে, কুকয়েন টুকয়েন এইসব যে আছে সেগুলোর মধ্যে লিস্ট হওয়ার পরে তারপরে ফাইনালি লিস্ট হয় বাইন্যান্সের মধ্যে। তো বাইন্যান্সে যতক্ষণ না লিস্ট হয়, যতক্ষণ কুকয়েন, বিটগেট এইসবে যতক্ষণ না লিস্ট হয়, তার আগেই তখন কিন্তু মার্কেট প্রচণ্ড উপরে চলে যায় মিম কয়েনের, ঠিক আছে, সেই নির্দিষ্ট কয়েনটার। তো আপনি কেমন করে একদম কম দামের মধ্যে সেখানে বাই করবেন, সেই সব জিনিসও আমি আজকে এই ভিডিওতে বলবো আপনাদের। তো তার আগে এখানে দেখুন, আপনাদের আমি এর আগে বললামই যে আপনার মিম কয়েনের মধ্যে কেমন করে ইনভেস্ট করবেন কি না করবেন, এর আগের ভিডিওতে আমি বলেছি। আজকে আমি আরও একটু এখানে আপনাদেরকে বলে দিই যে দেখুন, মিম কয়েনের একটা ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ড কিন্তু শেষ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু একটা ট্রেন্ড থাকে। এর আগের বুল মার্কেটে যেমন আপনার মেটাভার্সের ট্রেন্ড ছিল, সেটা শেষ। তারপরে আপনার এনএফটির ট্রেন্ড ছিল, এনএফটির ট্রেন্ডও শেষ হয়ে গেছে। এবার নেক্সট বুল মার্কেটে এইসবের ট্রেন্ড আসবে কি না, সেটা কিন্তু ট্রেন্ড আসার চান্স খুবই কম। হ্যাঁ, মেটাভার্সের আসবে, কিন্তু এনএফটির আসার চান্স একটু কম আছে। এবার নেক্সট বুল মার্কেটের মধ্যে যে ট্রেন্ড আসবে সেটা হচ্ছে আপনার BRC20 আছে, ঠিক আছে, লেয়ার 3 প্রজেক্টের উপরে, AI প্রজেক্টের উপরে যেসব নতুন নতুন ট্রেন্ডগুলো আছে সেগুলো আসবে, ঠিক আছে। তো আগে যে ট্রেন্ড অলরেডি একটা পাম্প হয়ে গেছে, ঠিক আছে, সেখানের মধ্যে সেই সব ট্রেন্ডের মধ্যে, সেই সব ক্যাটাগরির মধ্যে পাম্প হওয়া একটু চান্স কম আছে। তো থাকবে, সেটা গেল অন্য কথা, ঠিক আছে। এবার দেখুন বর্তমানে কী হচ্ছে, মিম কয়েনের মধ্যে অলরেডি যেটা পাম্প হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু বুল মার্কেট না, ঠিক আছে, বুল মার্কেটে জাস্ট এখানে শুরু হয়েছে। হ্যাঁ, হতে পারে যে মিম কয়েনের মধ্যে আরও একটা পাম্প আমরা দেখলাম, কিন্তু সেটা পরে। আগে আপনার মিম কয়েন পাম্প হয়েছে, এবার অন্যান্য কয়েন পাম্প হবে, অন্যান্য ক্যাটাগরি কয়েন পাম্প হবে। তারপরে হয়তো দেখা গেলো যে মিম কয়েনের মধ্যে আরও একটা ট্রেন্ড আসলো, সেটা অন্য কথা। এবার অলরেডি যেহেতু শিবা ইনু, ডজ কয়েন, ফ্লোকি ইনু এগুলো 1000 প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি, তো সেই জন্য আমি বলবো এগুলোর মধ্যে এখন আর ইনভেস্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। এখন নেক্সট যে এখানে পাম্প করবে সেগুলো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বেসের যে স্ট্রং কয়েনগুলো আছে, অন্যান্য ক্যাটাগরির কয়েনগুলো আছে, BRC20 যে ক্যাটাগরিগুলো আছে। এবার আপনি ক্যাটাগরি দেখবেন কী করে, সবার আগে কয়েন মার্কেট ট্যাবে চলে আসুন, ক্রিপ্টোকারেন্সিতে আসবেন, ক্যাটাগরিসে চলে আসুন। এখানে চলে আসার পরে প্রত্যেকটা ক্যাটাগরির এখানে আপনি দেখতে পারবেন রেডিট পয়েন্ট, লঞ্চ জোন, এখানে যে 1 নম্বর 2 নম্বর করা আছে না, এর মানে কি বলুন তো, এর মানে হচ্ছে এইসব কয়েনগুলো ট্রেন্ডিংয়ে চলছে, এইসব কয়েনগুলোর মধ্যে বেশিরভাগই কয়েন পাম্প করছে, ঠিক আছে। তো এখানে আপনাকে খুঁজতে লাগবে যে কোন কোন কয়েনগুলোর মধ্যে টপিকগুলো খুঁজতে লাগবে। যেমন এখানে দেখুন AR, ঠিক আছে, VR ভার্চুয়াল রিয়ালিটি, এটার কিন্তু একটা ট্রেন্ডিংয়ের টপিক, ঠিক আছে। এর উপরে কিন্তু নেক্সট এখানে ট্রেন্ড এখানে আসতে পারে। তারপরে এখানে আপনার আরও যদি নিচের দিকে আসেন, তারপরে এখনও BRC20 আমি এখনও দেখছি না, কিন্তু BRC20 মধ্যে কিন্তু ভালো একটা এখানে পাম্প হবে। তারপর আপনার লেয়ার 3 যে প্রজেক্টগুলো কয়েন আছে, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কয়েনগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু এখানে প্রফিট হবে। যেমন এখানে দেখুন যে BRC20 অনেক পর আমি 63 নম্বরে পেলাম। তার মানে এই না যে এটা র্যাঙ্কিং করছে 63 নম্বরে, এটা জাস্ট বর্তমানে যেসব কয়েনগুলো এখানে বেশি পাম্প করছে এটারই লিস্ট, ঠিক আছে। যখন এখানে আপনার যে মিম টোকনগুলো যখন এখানে পাম্প করছিল সবচেয়ে বেশি, তখন কিন্তু মিম টোকনের যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু 1 নম্বরে ছিল। তো BRC টোকন এখানে পাম্প করেনি এখনও, তো BRCর মধ্যে এখানে আপনি যেতে পারেন। কিন্তু মিম টোকনের মধ্যে আমি বলবো না যে এখন বর্তমানে যাবেন, ঠিক আছে, কারণ অলরেডি এখানে আপনার পাম্প হয়ে গেছে। এবার যদি মিম টোকনের মধ্যে ইনভেস্ট করেন, তাহলে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ কীভাবে করবেন। দেখুন, আপনার কাছে যদি এখানে $100 থাকে, যদি আপনার কাছে $100 এখানে থেকে থাকে, তাহলে আপনি মিম টোকনের মধ্যে ইনভেস্ট করবেন জাস্ট এখানে $10। আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, $100 বেশি থাকে সবার কাছে। আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে এখানে $1000 আছে, ঠিক আছে। আপনার কাছে $1000 থাকলে আপনি এখানে মিম টোকনের উপরে ইনভেস্ট করবেন জাস্ট এখানে আপনার $100, 10%, তাও ওটা বেশি হয়ে যায়, ঠিক আছে। $100 বেশি মিম টোকনের উপরে ইনভেস্ট করবেন না। তারপরে আপনি আরও এটাকে ভাগ করে করে অন্যান্য যে ক্যাটাগরি আছে সেখানে তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো সব ফান্ড মিম টোকনের মধ্যে ইনভেস্ট করবেন না, শুধুমাত্র সব মিম টোকন না, অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরির মধ্যেও কিন্তু সব ফান্ড ইনভেস্ট করবেন না। হতে পারে আপনার BRC20 মধ্যে ইনভেস্ট করলেন, কিন্তু BRC20 কোনো ট্রেন্ড আসলোই না,
তাহলে তো আপনার লস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এআই এর মধ্যে $200 করতেন, BRC20 $200, তারপর হচ্ছে আপনার লেয়ার 3-তে $200, তাহলে কী হতো, একটা টপিকের যদি ট্রেন্ড না আসতো, ঠিক আছে, তাহলে কিন্তু বাদবাকিগুলোর তো আসতো, সেখানে আপনার হিউজ পরিমাণে প্রফিট হয়ে যেত। তো সেই জন্য একটা কয়েনের মধ্যে, একটা ক্যাটাগরি কয়েনের মধ্যে সব কিছু ইনভেস্ট করবেন না। এবার চলুন দেখে নেই যে কোন এক্সচেঞ্জের মধ্যে আপনারা যে মিম টোকনগুলো আছে, যেমন শিবানু, ডজ কয়েন, এগুলো বাইন্যান্সে আসার আগেই, কুকয়েনে আসার আগেই কোন এক্সচেঞ্জের মধ্যে এগুলোকে পেতে পারেন। এর জন্য আমরা এখানে চলে যাব এক্সচেঞ্জের মধ্যে, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসবেন, এসে এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পটের মধ্যেই ক্লিক করে দিন। করে দেওয়ার পরে এবার নিচের দিকে আসবেন, ঠিক আছে। দেখুন যেগুলো হাই র্যাঙ্কের কয়েন না, মানে 1, 2, 3, 4, 5 নম্বরে আছে, এগুলোর মধ্যে কিন্তু যে কোনো কয়েন অনেক পরে লিস্ট হয়। একটু নিচের দিকে আসবেন, যেমন হচ্ছে Get.io। Get.ioকে এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আপনার যে নতুন নতুন কয়েনগুলো আছে সেগুলো বেশিরভাগই Get.ioর মধ্যে আসে। তারপরে MEXC বলে একটা এক্সচেঞ্জ আছে, এখানে আসে। বিটগেটের মধ্যেও আসে, কিন্তু বিটগেট একটু পরে আসে, ঠিক আছে। বিটগেটের মধ্যে অত সহজেও মানে খুব একদম নতুন কয়েন লিস্ট করে না। তারপর একদম নিচের মধ্যে যদি আসেন, জেমিনি আছে, এটার মধ্যে করতে পারেন। কিন্তু এখানে যে অন্যান্য এক্সচেঞ্জগুলো আছে না, এগুলো কিন্তু মানে খুবই চিন্তাভাবনা করে এর মধ্যে ইনভেস্ট করবেন। কারণ কি মানে এর মধ্যে অ্যাকাউন্ট করবেন। কারণ কি, যেগুলো আপনার মানে 20 নম্বরের পরে যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো তো একটুখানি কিন্তু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, যদি আপনি 1 থেকে 10-এর মধ্যে যে আপনার এক্সচেঞ্জগুলো আছে, 1 থেকে 10 বা 15, এগুলোর উপরে চোখ বন্ধ করে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। কিন্তু তারপরেও বলা হয় যে আপনার একটা এক্সচেঞ্জের মধ্যে সব ফান্ড কখনই রাখবেন না, কারণ এখানে কোনো কিছুর কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেমন দেখুন একটা এক্সচেঞ্জ BingX, এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কালকে চলেও যেতে পারে। যেমন FTX কোলাপস করেছিল, এটাও করতে পারে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো সেই জন্য এগুলোর মধ্যে আপনি যদি অ্যাকাউন্ট করেনও, শুধুমাত্র মিম টোকন কেনার জন্য যে অ্যামাউন্টটা আপনি মার্কেটে নিয়ে আসছেন, মনে করুন আপনার কাছে $1000 আছে, আপনি $100 দিয়ে জাস্ট মিম টোকনের মধ্যে ইনভেস্ট করবেন, তাহলে সেই $100ই আপনি এইসব এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে MEXC দিয়ে করতে পারেন, জেমিনিতে করতে পারেন, তারপর হচ্ছে আপনার Get.ioতে অ্যাকাউন্ট করতে পারেন। এইসব এক্সচেঞ্জের মধ্যে যে নতুন নতুন যে মিম টোকনগুলো আছে সেগুলোকে লিস্ট করা হয়, তারপরে লিস্ট করা হয় বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের মধ্যে অনেক পরে আসে, ঠিক আছে। আর বাইন্যান্সের মধ্যে যখনই লিস্ট করা হয়, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে বাইন্যান্সের মধ্যে একটা কয়েন লিস্ট হলে সেটা কত হারে পাম্প হয়। তাহলে সেই কয়েনগুলোকে আপনি যদি আগেই কিনে রাখতে পারেন অনেক কম দামে, ঠিক আছে, যখন এইসব এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয় নিচের এক্সচেঞ্জগুলোর মধ্যে, তখন দাম কিন্তু অনেক কম থাকে। তাহলে তখন যদি কিনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার যে বাইন্যান্সের মধ্যে যখন লিস্ট হবে তখন হিউজ পরিমাণে এখানে আপনার প্রফিট হবে। যেমন শিবানুর কথাই ধরুন, শিবানু কিন্তু প্রথমে বাইন্যান্সে লিস্ট ছিল না, আপনার ডিসেন্ট্রালাইজে ছিল। তারপরে এখানে ছোটো ছোটো যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে লিস্ট হয়েছিল। এবার যারা যখন ছোটো ছোটো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছিল, তখন যদি কেউ এখানে শিবানুর মধ্যে বাই করে রাখতো, তাহলে এখানে কী হতো, তার এখানে হিউজ পরিমাণে প্রফিট হয়ে যেত, ঠিক আছে। আপনার বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে মানে দ্বিগুণ তিগুণ মানে 4 গুণ হয়ে যেত প্রফিট, তারও বেশি হয়ে যেত। আর শিবানুর মধ্যে অনেকে মানে আপনার এখানে কোটিপতিও হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার, কিন্তু মানে লোভে পড়ে এই আশায় কিন্তু সব ফান্ড কখনোই মিম টোকনের মধ্যে রাখবেন না, কারণ এখানে মিম টোকনের সেরকম কিন্তু কোনো ভরসা নেই। আর যখন আপনি নতুন অবস্থায় কোনো মিম টোকনের মধ্যে ইনভেস্ট করবেন, তখন কিন্তু তার রিস্ক কিন্তু আরও বেশি থাকে, ঠিক আছে। শিবানু, ডজ কয়েন, পেপে, এগুলোর মধ্যে এখন একটা রিস্ক একটুখানি কিন্তু কম আছে, কারণ এগুলো অলরেডি মানে মার্কেটের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। রিস্কও কম, আর যার ফলে এর মধ্যে এখন আপনার রিওয়ার্ডও কম। একটা জিনিস সবসময় মনে রাখবেন, রিস্ক রিওয়ার্ডের রেশিওটা কিন্তু এরকমই থাকে। যেখানে আপনার রিস্ক কম থাকবে সেখানে দেখবেন সেখানে আপনার প্রফিটও কম থাকবে, যেখানে রিস্ক বেশি সেখানে প্রফিটও বেশি। যেমন বিটকয়েনের মধ্যে রিস্ক নেই বললেই চলে, ঠিক আছে, 1%ও নেই বললে চলে, কিন্তু সেখানে প্রফিট করার চান্স খুবই কম। তার মানে তুলনায় আপনি যদি অন্য অলকয়েনের মধ্যে ইনভেস্ট করেন, সেখানে আপনার মানে অনেক প্রফিট হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ কি, কারণ সেখানে আপনার রিস্ক বেশি আছে অলকয়েনের মধ্যে, এবার সেই জন্য আপনার প্রফিটও বেশি। তো এইসব জিনিসগুলো এখানে মাথায় রাখবেন, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কেমন করে মিম টোকনগুলোকে নতুন অবস্থায় এখানে বাই করবেন, যখন মার্কেট পাম্প হওয়ার আগেই, মিম টোকন পাম্প হওয়ার আগেই কেমন করে বাই করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।